अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह नवैतु सुन्नताल इतिकाफ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কিবলা শেখ তরিকত আমির আল সুন্নত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াইদ আহমদ বারাকাতুহুল আলিয়া লিখিত হানাফি মাযহাবের নামাজ বিষয়ক খুব গুরুত্বপূর্ণ কিতাব ইসলামী ভাইদের নামাজ অর্থাৎ নামাজের আহকাম। নামাজের আহকাম থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নামাজের কিছু ফরজ, যেগুলা নামাজের ভেতরে করাটা ফরজ, যেগুলোকে আমরা নামাজের রোকন বলি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তদ্বিষয়ে আমরা আজকে কিছু শোনার প্রয়াস পাবো, শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে বসার, খাতা কলম নিয়ে নোট করার তৌফিক দান করুন, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের পর্ব শুরু করার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতপূর্ণ একটি হাদিসে পাক শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা গত পর্বে শুনেছিলাম নামাজের বাইরের শর্ত হচ্ছে 6টা, যা আমাদের এতদিনে হয়তো গত পর্ব শোনার কারণে, গত পর্ব দেখার বরকতে হয়তো আমাদের জেহেনের মধ্যে, আমাদের দিলের মানসপটে হয়তো এটা ক্ষুদিত হয়ে গেছে, আমাদের জানা হয়ে গেছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা নামাজের আভ্যন্তরীণ কিছু কাজ যেগুলো ফরজ রয়েছে সেগুলা আমরা আজকে শুনব। এই ফরজ কার্যাদি যদি আমরা আদায় না করি বা আমরা ভুলে যাই, ছুটে যাই, তাহলে আমাদের নামাজই হবে না। নামাজের বাইরের শর্ত হচ্ছে 6টা। শুরু করতে যাচ্ছি নামাজের আভ্যন্তরীণ যেগুলো ফরজ বিষয় সেগুলো। নামাজের ভেতরের ফরজ হচ্ছে 7টি, আর নামাজের ভেতরেও 7টি কাজ ফরজ রয়েছে। নাম্বার 1, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা অর্থাৎ নামাজে প্রবেশ করার জন্য আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছিলাম যে নামাজের বাইরের যেগুলো কাজগুলো রয়েছে তন্মধ্যে অর্থাৎ 6টির মধ্যে সর্বশেষ শর্ত হচ্ছে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা, নামাজ আরম্ভ করা। প্রিয় ইসলামী ভাইরা, তাকবীরে তাহরিমা এমন একটা রুকন, এমন একটা শর্ত যেটা নামাজের বাইরেরও ফরজ আবার নামাজের ভেতরেরও ফরজ। এটাতে দুটো গুণাবলী রয়েছে। তাহলে আমরা পেলাম নামাজের ভেতরের 7 ফরজের প্রথম ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবারের সাথে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। নামাজ যখন শুরু করে নিলাম, দ্বিতীয় নম্বর ফরজ কাজ কোনটা? দ্বিতীয় নম্বর ফরজ কাজ হচ্ছে কিয়াম করা, অর্থাৎ দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ তাআলা যাকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন, শারীরিক সুস্থতা আছে, ওই ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা অর্থাৎ কেরাত ইত্যাদি দাঁড়িয়ে করাটা তার জন্য ফরজ। হ্যাঁ, কেউ যদি দাঁড়াতে অপারগ হন তাহলে তার জন্য শরীয়ত যেটা বলে, হয়তো বসে অথবা ঠেস লাগিয়ে অথবা ইশারায় শুয়ে, যেভাবে হয় সেভাবে সে নামাজ অবশ্যই আদায় করবে। তাহলে আমরা পেলাম নামাজের ভেতরকার দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে কিয়াম করা অর্থাৎ দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া অর্থাৎ কেরাত পড়া। তৃতীয় নম্বর ফরজ হচ্ছে কেরাত পড়া। তৃতীয় নম্বর ফরজ হচ্ছে কেরাত পড়া। কেরাত কতটুকু পড়ব এবং কি পরিমাণ পড়ব সেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিস্তারিত আলোচনা করব। তো এতটুকু জেনে নিলাম যে নামাজের ভেতরকার তৃতীয় নম্বর ফরজ হচ্ছে কেরাত পড়া। কেরাত কোরআনে পাক থেকে যে কোনো আয়াত, কোরআনে পাকের যে কোনো অংশ থেকে, শুরু থেকে হোক, মাঝখান থেকে হোক, শেষখান থেকে হোক, অর্থাৎ কোরআনে পাক থেকে আয়াত তিলাওয়াত করা
বড় আয়াত অথবা ছোট আয়াত, বড় আয়াত হলে কতটুক, ছোট আয়াত হলে কতটুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা কেরাতের অধ্যায়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে নাম্বার 1 ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে নামাজ শুরু করা। নাম্বার 2 হচ্ছে কিয়াম করা তথা দাঁড়ানো। নাম্বার 3 হচ্ছে কেরাত পড়া। চতুর্থ নাম্বার আমার ফরজ কাজ হচ্ছে রুকু করা, রুকুতে যাওয়াটা আমার জন্য ফরজ। তো পঞ্চম নাম্বার যেটা ফরজ কাজ সেটা হচ্ছে সাজদা করা, সেটা হচ্ছে রুকুর পর আমরা সাজদা করে থাকি। তো আমার পঞ্চম নাম্বার ফরজ কাজ হচ্ছে সাজদা করা, 2টা সাজদা করা। ষষ্ঠ নাম্বার ফরজ কাজ অর্থাৎ নামাজের ভেতরকার শর্ত হচ্ছে কাদায়ে আখিরা করা, কাদায়ে আখিরা অর্থাৎ শেষ বৈঠক করা তথা শেষ বৈঠকে বসা, এটা হচ্ছে ফরজ। নাম্বার 7 সর্বশেষ ফরজ কাজ হচ্ছে খুরুজে বিসুনইহি অর্থাৎ সালামের মাধ্যমে নামাজ শেষ করা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, এটা হচ্ছে নামাজের ভেতরকার সর্বশেষ ফরজ কাজ। আমরা আবার পুনরালোচনা করছি যাতে আমাদের হৃদয়ের মানসপটে নামাজের ভেতরকার যেই 7টি ফরজ কাজ রয়েছে তা যেন গেঁথে যায়, তা যেন বসে যায়, আমরা জীবনে যাতে নাই ভুলি। আমরা যখনই নামাজ শুরু করব তখনই আমার হৃদয়ে যেন, আমার স্মৃতি মানসপটে যেন এই জিনিসটা বারবার আসতে থাকে যে আমার এই জিনিসটা যেন বারবার মনে পড়তে থাকে যে আমি এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে ফরজ। অর্থাৎ আমি তাকবীরে তাহরিমা বলছি, এটা ফরজ। আমি কিয়াম করছি, দাঁড়িয়ে আছি, এটা নামাজের ভেতরকার ফরজ। আমি কেরাত পড়ছি, এটা ফরজ। আমি রুকু করছি, এটা ফরজ কাজ। আমি সাজদা করছি, এটা ফরজ কাজ। আমি কাদায়ে আখিরা শেষ বৈঠক করছি, অর্থাৎ 2 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে 2 রাকাতের যে তাশাহুদ পড়ার জন্য আমরা দ্বিতীয় রাকাতে 2 সেজদা করার পর যেটা বসি সেটা হচ্ছে 2 রাকাত নামাজের জন্য কাদায়ে আখিরা কাদা। আর 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় তাহলে চতুর্থ রাকাতে যেটা আমরা বসি সেটা হচ্ছে আমাদের জন্য কাদায়ে আখিরা শেষ বৈঠক। তো এটা হচ্ছে আমাদের জন্য 6ষ্ঠ নাম্বার ফরজ কাজ। 7ম নাম্বার সর্বশেষ ফরজ কাজ হচ্ছে খুরুজে বিসুনইহি, এটা হচ্ছে আমাদের নামাজের রোকন, নামাজের তথা যেগুলোকে আমরা ভেতরকার ফরজ বলি। আমরা শুনে নিলাম এই 7টা বিষয়। এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই 7টার উপর ক্ষুদ্র ক্ষুদ্র মাসালা এবং যেমন তাকবীরে তাহরিমা কেমন হওয়া চায়, কেরাত তো করব, তো কেমন কতটুকু করব, কেরাতের পরিমাণ কত, কেরাত কোথায় করব, কিয়াম করব তো দাঁড়াবো কিভাবে, রুকু করব তো রুকুর পরিমাপ অর্থাৎ রুকুতে কতক্ষণ সময় পর্যন্ত আমাকে অবস্থান করতে হবে, এটা সাজদার বিষয়েও আমরা শিখে নিলাম। এরপর কাদায়ে আখিরাতে কি পড়তে হবে, কতটুকু বসতে হবে, কতটুকু বসলে ফরজ আদায় হবে, সর্বশেষ সালামের মাধ্যমে কিভাবে নামাজ শেষ করব সেটা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শোনার প্রয়াস পাবো। ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে নোট করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা আপনাকেও ফায়দা দিবে, আপনার পরিবারকেও ফায়দা দিবে, উপকার সাধিত হবে আপনার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত, আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াইদ আহমদ বরকাতুহ আলিয়া, ওনার বিখ্যাত কিতাব নামাজ বিষয়ক কিতাব নামাজের আহকামে এই নামাজের ভেতরকার 7টি ফরজ সম্পর্কে যে বিস্তারিত বিবরণ দিয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা ধৈর্যের সাথে মাদানী চ্যানেলের আজকের এই পর্ব পর্যবেক্ষণ করুন, দেখতে থাকুন। নাম্বার 1 তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মূলত তাকবীরে তাহরিমা অর্থাৎ প্রথম তাকবীর নামাজ শুরু করার জন্য যেটা আমরা প্রথমে তাকবীর দিয়ে থাকি সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এটা নামাজের শর্তসমূহের মধ্যে অন্তর্ভুক্ত, নামাজের শর্তসমূহের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু নামাজের আভ্যন্তরীণ কার্যাবলীর সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত, তাই সেটিকে নামাজের ফরজ সমূহের মধ্যে গণ্য করা হয়েছে। অর্থাৎ নামাজ শর্ত কোনগুলা, নামাজের বাইরে অর্থাৎ নামাজে প্রবেশ করার পূর্বের কাজ যেগুলা, ওই 6টি কাজের সর্বশেষ কাজ হচ্ছে তাকবীরে তাহরিমা। আবার যখন আমরা নামাজের ভেতরের ফরজ নিয়ে আলোচনা করি তখন অর্থাৎ নামাজে যেগুলো রোকন ভেতরকার সেগুলোকে আমরা বলি রোকন, বাইরেরগুলোকে আমরা বলি শর্ত। তো রোকন এর 7টি রোকনের মধ্যে নামাজের ভেতরকার ফরজের প্রথম নম্বর ফরজ হচ্ছে আবার তাকবীরে তাহরিমা।
ওদিকে লাস্টেরটা তাকবীরে তাহরিমা আর এদিকে ফার্স্টেরটা তাকবীরে তাহরিমা, একই জিনিস দুইভাবে ফরজ। তাই প্রিয় ইসলামী ভাইরা, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের জবাব দিচ্ছেন যে তাকবীরে তাহরিমা নামাজের শর্তসমূহের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ আগেকার ফরজের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু নামাজের আভ্যন্তরীণ কার্যাবলীর সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত, তাই সেটিকে নামাজের ফরজ সমূহের মধ্যে গণ্য করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই তাকবীরে তাহরিমা যেটা নামাজের ভেতরকার প্রথম ফরজ, এর কিছু পয়েন্ট আমরা আলোচনা করছি। প্রথম নম্বর পয়েন্ট, মুক্তাদি তাকবীরে তাহরিমা এর শব্দ আল্লাহু ইমামের সাথে বলল। তাকবীরে তাহরিমা এর শব্দ আল্লাহু ইমামের সাথে বলল, কিন্তু আকবার ইমামের পূর্বে শেষ করে নিল। ইমাম এখনো আল্লাহুতে আছে, আকবার এখনো বলে নাই, কিন্তু আমি ইমামের আকবার শেষ হওয়ার আগে আমি আকবার বলে না, অর্থাৎ আল্লাহু আকবার আমি বলে নিয়ত বেঁধে নিলাম, তাহলে তার নামাজ হবে না। কখন? যদি ইমামের পিছনে নামাজ আদায় করে থাকে। দ্বিতীয় নম্বর মাদানী ফুল, যে ব্যক্তি তাকবীর উচ্চারণে সক্ষম নয়, অর্থাৎ আল্লাহু আকবার বলতে সক্ষম নয়, যে ব্যক্তি তাকবীর উচ্চারণে সক্ষম নয়, যেমন বোবা বা অন্য যে কোনো কারণে যার বাকশক্তি বন্ধ হয়ে গেছে, তার জন্য মুখে তাকবীর উচ্চারণ করা আবশ্যক নয়, তার অন্তরের ইচ্ছায় যথেষ্ট। সে হাত তুলবে, হাত উঠাবে যে আমি তাকবীর বলছি, মনে মনে আল্লাহু আকবার, কারণ সে বোবা, হ্যাঁ, সে আওয়াজ করতে সক্ষম নয়, অথবা কোনো অসুস্থতার কারণে সে আওয়াজ করতে পারছে না, যে কোনো কারণে তার বাকশক্তি রোধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তো সে অন্তরে নিয়ত করবে যে আমি তাকবীরে তাহরিমা বলছি। তার অন্তরের এই ইচ্ছাকেই যথেষ্ট হিসেবে ধরে নেওয়া হবে, তার তাকবীর আদায় হয়ে যাবে, তার প্রথম নাম্বার ফরজ পাওয়া গেল, তার নামাজ শুরু হয়ে গেল। আচ্ছা, এরপরের মাদানী ফুল, আল্লাহ শব্দকে আল্লাহ, অর্থাৎ আ শব্দটাকে যদি টানি, লম্বা করে আলিফকে টেনে, বা আকবরকে যদি আকবর, আকবর আলিফের উপর যদি আমরা মত করি, এক আলিফ বা দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ, যে যতটুকু পারে টানলো, তাহলে আকবরকে আকবার, অর্থাৎ বাকে টেনে পড়লো, তবে নামাজ হবে না। প্রিয় ইসলামী ভাইরা, যদি আল্লাহুর আল্লাহ এটাকেও টানা হয়, বা আকবার বা আকবার এভাবেও যদি করা হয়, তাহলে তার তাকবীর আদায় হলো না, সো তার নামাজ পরিপূর্ণ হলো না, তার নামাজই হলো না। বরং যদি এগুলো ভুল অর্থ জেনে বুঝে করে, এই শব্দগুলোর অর্থ তার জানা আছে যে অর্থের দিক থেকে এগুলো ভুল অর্থ বুঝাচ্ছে, এটা জেনে বুঝে যদি সে করে, এই শব্দগুলোর অর্থ তার জানা আছে, অর্থের দিক থেকে সে অভিজ্ঞ, এটা ভুল অর্থ মিন করছে, ভুল অর্থ দিচ্ছে, এটা জেনে বুঝে যদি এরকম সে ভুল করে, তাহলে তার ঈমান চলে যাবে, সে আর মুসলিম থাকবে না, সে অমুসলিম হিসেবে গণ্য হবে। এরপরের মাদানী ফুল, প্রথম রাকাতের রুকু পাওয়া গেল, তাহলে তাকবীরে উলা বা প্রথম তাকবীরের সওয়াব পেয়ে গেল। কোন ইসলামী ভাই এমত অবস্থায় নামাজ পড়তে আসলো যে সে এসে দেখলো ইমাম রুকুতে চলে গেছে, প্রথম রাকাতের রুকুতে চলে গেছে, তো ইমাম তো তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দিয়ে কিয়াম কেরাত সব কিছু করে এখন তাকবীর দিয়ে রুকুতে চলে গেছে। এখন আমি কি ওই তাকবীরে উলাটা, প্রথম তাকবীর যেটা আমার হাতছাড়া হয়ে গেছে, সেটার সওয়াব কিভাবে পাবো? তাই কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত ফতোয়া আলমগীরের বারাতে বলছেন যে প্রথম রাকাতের রুকু পাওয়া গেল, প্রথম রাকাতে যদি সে গিয়ে ইমামকে রুকুতে পায়, আর সে যদি ইমামের সাথে রুকুতে অংশগ্রহণ করে নেয়, তাহলে তাকবীরে উলা বা প্রথম তাকবীরের সওয়াব সে পেয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নামাজের ভেতরকার ফরজ। তো নামাজের প্রথম ফরজ আমরা শুনেছি, নামাজের ভেতরকার দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে কিয়াম বা দাঁড়ানো, কিয়াম বা দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া। এই ফরজটার কিছু মাদানী ফুল আপনাদের খিদমতে পেশ করছি। কিয়ামের নিম্নতম সীমা হচ্ছে, কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ানোর নিম্নতম সীমা হচ্ছে যে হাত বাড়ালে, হাত যদি আমি বাড়াই,
হাত যেন হাঁটু পর্যন্ত না পৌঁছে। আমি দাঁড়িয়েছি, আমার হাত এখন হাঁটু পাচ্ছে না, হাঁটুর নাগাল পাচ্ছে না। হ্যাঁ, আমি এভাবে দাঁড়ালাম যে আমার হাত হাঁটুর নাগাল পাচ্ছে, হাঁটু স্পর্শ করতে পারছে, তখন এটাকে আর দাঁড়ানো বলবে না, এটাকে রুকুর পজিশনে আমরা মেনে নিব। ঠিক আছে? তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাঁড়ানো তখনই বলে যখন হাত বাড়ালে হাত যেন হাঁটু পর্যন্ত না পৌঁছে। আর পূর্ণাঙ্গ সোজা হচ্ছে, পূর্ণাঙ্গ কেয়াম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, পূর্ণাঙ্গ কেয়াম হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। দ্বিতীয় নম্বর মাদানী ফুল, ততটুকু সময় পর্যন্ত কেয়াম করতে হবে যতক্ষণ পর্যন্ত কিরাত পাঠ করা হবে। আমি কোরআনে পাক থেকে যতক্ষণ কিরাত পাঠ করব, তিলাওয়াত করব, ততক্ষণ পর্যন্ত দাঁড়ানো আমার জন্য ফরজ। যতটুকু পরিমাণ কিরাত পড়া ফরজ, ততটুকু পরিমাণ দাঁড়ানো ফরজ। কতটুকু? কিরাত, ইনশাল্লাহ কেরাতের তৃতীয় নাম্বার যেটা ফরজ, কেরাতে আমরা আলোচনা করব কেরাত বিষয়ে। তো যতটুকু পরিমাণ কেরাত পড়াটা নামাজের মধ্যে নামাজ শুদ্ধ হওয়ার জন্যে ফরজ, কেরাত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দাঁড়িয়ে থাকাটা, দাঁড়ানোটাও নামাজের মধ্যে ফরজ। এরপর আসছে যতটুকু পরিমাণ ওয়াজিব ততটুকু পরিমাণ কেরাত ওয়াজিব, যতটুকু পরিমাণ কেরাত পড়াটা ওয়াজিব ততটুকু পরিমাণ দাঁড়ানো ওয়াজিব, যতটুকু পরিমাণ সুন্নাত ততটুকু পরিমাণ দাঁড়ানো সুন্নাত। তৃতীয় নম্বর মাদানী ফুল, ফরজ, বিতির, 2 ঈদ এবং ফজরের সুন্নতে দাঁড়ানো ফরজ। এই সমস্ত নামাজে দাঁড়ানোটা ফরজ। তাহলে প্রত্যেক ফরজ নামাজ আমাকে দাঁড়াতে হবে। বিতির নামাজ ওয়াজিব, ওই বিতির নামাজ আমাকে দাঁড়াতে হবে। 2 ঈদের নামাজ আমাকে দাঁড়াতে হবে। ফজরের সুন্নতে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, দাঁড়ানোটা ফরজ। যদি সঠিক কারণ অর্থাৎ আপনার অক্ষমতা পাওয়া যায়, যদি সঠিক কারণ ওযর ব্যতীত, অক্ষমতা ব্যতীত কেউ এসব নামাজ বসে বসে আদায় করে, তবে তার নামাজ হবে না, 4 নম্বর মাদানী ফুল, দাঁড়াতে শুধু একটু কষ্টবোধ হওয়া মানে কোনো ওজর নয়, বরং কিয়াম ওই সময় রহিত হবে, কিয়াম করে ওই সময় রহিত হবে যখন মোটেই দাঁড়াতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু নিজেদের উপর চিন্তা করে দেখি, আমরা কেমন? আমরা দাঁড়িয়ে সব কাজ করে থাকি, দাঁড়িয়ে আমাদের জীবনের দৈনন্দিন কাজ আমরা করেই যাচ্ছি, কিন্তু নামাজে যখন যাই দাঁড়াতে আমার ভালো লাগে না। হয়তো আমি বসে নামাজ পড়ি অথবা চেয়ারে নামাজ পড়ি। কেন? আমি নিজের উপর একটু চিন্তা করি, আমি বাহ্যিক কাজ সব কিছুতে আমি দাঁড়িয়ে করছি, নামাজে কেন আমি বসে আদায় করছি? তাই এখানে বলা হচ্ছে যে আমি নিজের উপর নিজে ওযর যদি এটা ধরে নেই, আমি নিজের জন্য এটাকে যদি অপারগতা, অক্ষমতা ধরে নেই, তো না। শরীয়ত যদি আপনাকে অক্ষম বলে সাব্যস্ত করে, তাহলে আপনি শরঈ মাজুর হবেন, তখন আপনি বসে নামাজ আদায় করতে পারেন। তাই আমি আবার বলছি, দাঁড়াতে শুধু একটু কষ্টবোধ হওয়া কোনো ওজরের মধ্যে পড়ে না, বরং কিয়াম ওই সময় রহিত হবে, দাঁড়ানোটা ওই সময় রহিত হবে যখন মোটেই দাঁড়াতে পারে না, অথবা সিজদা করতে পারে না, অথবা দাঁড়ানোর ফলে বা সাজদা করার কারণে ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হওয়া, অথবা দাঁড়ানোর ফলে প্রস্রাবের ফোঁটা চলে আসে, অথবা 1/4 সতর খুলে যায়, কিংবা কিরাত পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে অক্ষম সে, অর্থাৎ সে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে সক্ষম নয়। এমনি দাঁড়াতে পারে কিন্তু তাতে রোগ বৃদ্ধি পায় বা দেরিতে সুস্থ হয় বা অসহ্য কষ্ট অনুভব হয়, তাহলে এই সকল অবস্থায় বসে পড়ার অনুমতি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নিজে সিদ্ধান্ত নিব না যে আমি কখন বসে পড়ব। আমার পেরেশানির কথা, আমার অসুস্থতার কথা, আমার অপারগতার কথা আমি শরঈ কোনো মুফতিকে, কোনো মুফতি ইসলাম, মুফতি আহলে সুন্নতকে, যারা জ্ঞানের অনেক গভীরতা রাখে, যারা ইসলামী জ্ঞানে, শরীয়তের জ্ঞানে যাদেরকে ফকি মুফতি বলা হয়, তাদের কাছে আমরা যাই, তাদের সাথে যোগাযোগ রাখি, তাদেরকে মাসালা বলি। তারা যদি অনুমতি দেন তো আমরা পড়ব। এবং ডাক্তারের যদি সমস্যা হয়, অর্থাৎ আপনি রোগের কারণে যদি এরকম করতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, তো আপনার ডাক্তার যদি মুসলমান হয়, আপনার ডাক্তার যদি ফাসিক না হন, যদি মুসলমান হন এবং ফাসিক না হন, ডাক্তার যদি বলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি এই সমস্যা হতে পারে, তখন আপনি মুফতির শরণাপন্ন হয়ে ডাক্তারের অজুহাত মুফতিকে বলে মুফতির থেকে আপনি জেনে নিন এখন আপনার
অবস্থা অবস্থা কীরকম হবে নামাজে? মুফতি যেরকম বলে, মুফতি দাওয়াত ইসলামী যেমন বলে, মুফতি আহলে সুন্নাত যেমন বলে, সেভাবে আমরা পড়ব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রয়েছে দারুল ইফতা আহলে সুন্নাত, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিদের সাথে আমরা রাবতা করি। মুফতি ইসলামী ভাই যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন সেভাবে আমরা আমাদের নামাজকে আদায় করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপরের মাদানী ফুল, যদি লাঠি দ্বারা খাদিমের সাহায্যে বা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে সক্ষম হয় তবে এই অবস্থায়ও দাঁড়িয়ে নামাজ আদায় করা ফরজ। হ্যাঁ, আমি যদি কারো সাহায্য নিয়ে বা লাঠিতে ভর করে ভার দিয়ে আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, সে অবস্থায় আমার বসে নামাজ পড়ার ইজাজত, অনুমতি নেই। এরপরের মাদানী ফুল, যদি শুধুমাত্র এতটুকু দাঁড়াতে পারে যে কোনো মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে পারবে, তার জন্যে ফরজ হচ্ছে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা। শরীয়ত কেমন? আমাকে শরীয়ত শিক্ষা দিচ্ছে না আমাকে দাঁড়াতেই হবে। আমি এতটুকু সময় পরিমাণ দাঁড়াতে পারছি যে আমি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা পর্যন্ত দাঁড়াতে সক্ষম, তাহলে ততটুকু পরিমাণ আমার দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতেই হবে। এর চেয়ে বেশি যদি আমি দাঁড়াতে সক্ষম হই, অর্থাৎ যতটুকু সময় পরিমাণ, যতটুকু আমি দাঁড়িয়ে নামাজ তথা কেরাত আদায় করতে পারি, ততটুকু আমাকে অবশ্যই 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 দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। এরপর যদি দাঁড়ানো সম্ভব না হয় তাহলে আপনি বসে নামাজ আদায় করবেন। প্রিয় ইসলামী ভাইরা, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে এ ব্যাপারে মাদানী ফুল দিচ্ছেন যে সাবধান, কিছু লোক সামান্য কষ্টের অর্থাৎ আঘাতের কারণে ফরজ নামাজ বসে আদায় করে। তারা যেন শরীয়তের এই আদেশের প্রতি মনোযোগ দেয় যে দাঁড়িয়ে আদায় করার শক্তি থাকা সত্ত্বেও যত ওয়াক্ত নামাজ বসে বসে আদায় করা হয়েছে সবগুলো পুনরায় আদায় করে দেয়া ফরজ, সবগুলো পুনরায় আদায় করে দেয়া ফরজ। অনুরূপভাবে এমনি দাঁড়াতে পারে না, তবে লাঠি বা দেয়াল কিংবা মানুষের সাহায্যে দাঁড়ানো সম্ভব ছিল কিন্তু বসে বসে পড়েছে, তাহলে তাদের নামাজও হয়নি, তা পুনরায় পড়ে নেয়া ফরজ। ইসলামী বন্ধুদের জন্য একই আদেশ, তারাও শরীয়তের অনুমতি ব্যতীত বসে বসে নামাজ আদায় করতে পারবে না। অনেক মসজিদে বসে নামাজ আদায় করার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে। অনেক বৃদ্ধ লোক দেখা গেছে যে এতে বসে ফরজ নামাজ আদায় করে থাকে, অথচ তারা পায়ে হেঁটে মসজিদে এসেছে, তারা পায়ে হেঁটে মসজিদে এসেছে, নামাজের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তাও বলে। এমন সব বৃদ্ধ লোক যদি শরীয়তের অনুমতি ব্যতীত বসে নামাজ আদায় করে থাকে তবে তাদের নামাজ হবে না, তবে তাদের নামাজ হবে না। এরপরের মাদানী ফুল, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষেত্রে কিয়ামের মাদানী ফুলগুলো আরজ করা হচ্ছে যে কিয়াম অর্থাৎ দাঁড়ানো নামাজের মধ্যে দ্বিতীয় নাম্বার ফরজ, সেই ফরজের আমরা বিস্তারিত বিবরণ আমরা পেশ করছি, বিস্তারিত আলোচনা শুনছি। সর্বশেষ মাদানী ফুল হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করার সামর্থ্য থাকা সত্ত্বেও নফল নামাজ বসে আদায় করতে পারবে। হ্যাঁ, কোন নামাজ? নফল নামাজ। দাঁড়িয়ে আপনার আদায় করার সামর্থ্য আছে, শক্তি আছে, তারপর আপনি বসে আদায় করতে পারবেন কোন নামাজ? নফল নামাজ। তবে দাঁড়িয়ে আদায় করা উত্তম। যেমনইভাবে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে। কত সওয়াব পাবে? অর্ধেক পাবে। বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক, অর্থাৎ অর্ধেক সওয়াব পাবে। অবশ্য অসুবিধার অর্থাৎ অক্ষমতার কারণে বসে পড়লে সওয়াবে কমতি হবে না, কম হবে না। বর্তমানে সাধারণভাবে দেখা যাচ্ছে নফল নামাজ বসে পড়ার প্রথা চালু হয়ে গেছে। বাহ্যিকভাবে এটা বোঝা যাচ্ছে যে হয়তো বসে নামাজ আদায় করাকে উত্তম মনে করছে, এমন অনুমান করা একেবারেই ভুল। ভিতরের নামাজের পর যে 2 রাকাত নফল পড়া হয় উহারও একই হুকুম, ওটারও একই হুকুম যে দাঁড়িয়ে পড়াটা উত্তম, যেটাকে আমরা শাফিঈল ভিতর বলে থাকি। 3 রাকাত ভিতর নামাজের পরে যেই 2 রাকাত আমরা আদায় করে থাকি ওটা অনেকে বসে বসে আদায় করেন। তো কিতাবে বলা হচ্ছে বাহরে শরীয়তের বরাতে যে ওই 2 রাকাত নামাজও দাঁড়িয়ে আদায় করাটা আফজল, কিন্তু বসে আদায় করার ইজাজত আছে, তো দাঁড়িয়ে আদায় করলে সওয়াব বেশি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছে তা মনে রেখে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা আলোচনা করছিলাম নামাজের ভেতরকার ফরজ। আমরা ইতিমধ্যে নামাজের ভেতরকার 2টি ফরজ কাজ আমরা আলোচনা করে ফেলেছি। এখন তৃতীয় নাম্বার কাজ, তৃতীয় নাম্বার ফরজ হচ্ছে
কিরাত পড়া। তৃতীয় নম্বর কাজ হচ্ছে কিরাত পড়া। কিরাত পড়া ফরজ। কতটুকু পরিমাণ আমরা কিরাত আদায় করব? কিবলা শেখ আমির আলী সুন্নত এখানে কিরাতের কিছু মাদারিফুল দিয়েছেন, আমি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা পেশ করার চেষ্টা করছি। কিরাত হলো সমস্ত অক্ষরসমূহ তার মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান থেকে আদায় করার নাম। আমরা যেভাবে বাংলা উচ্চারণ করে, যেমন কাক, কাককে যদি আমরা খাক বলি, কর জায়গায় যদি খ উচ্চারণ করি তো শুনতে খারাপ লাগে এবং অন্য অর্থ দাঁড়ায় হয়তো। অনুরূপভাবে যেই শব্দগুলা যেখান থেকে উচ্চারণ করাটা আবশ্যক, যেই শব্দের উৎপত্তিস্থল যেখান থেকে অক্ষরটা বের হয় সেখান থেকে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করাটা আমাদের জন্য ফরজ। তাই কিরাত হলো সমস্ত অক্ষরসমূহ তার মাখরাজ তথা উচ্চারণের স্থান থেকে আদায় করার নাম, যেন প্রত্যেক অক্ষর অন্য অক্ষর থেকে পৃথকভাবে বোঝা যায় এবং উচ্চারণও বিশুদ্ধ হয়। এরপরে দ্বিতীয় মাদারিফুল, নীরবে পড়ার ক্ষেত্রে এতটুকু আওয়াজে পড়া আবশ্যক। হ্যাঁ, আমরা যখন নীরবে কিরাত পড়ব এতটুকু নীরবে পড়াটা আবশ্যক, যেন আমি কোনো প্রতিবন্ধকতা না থাকলে, বাহ্যিক কোনো পারিপার্শ্বিক আওয়াজ ইত্যাদি না থাকলে, অথবা আমার কানের মধ্যে বধিরতা না থাকলে, তাহলে আমার পড়ার আওয়াজ আমাকে শুনতে হবে। নীরবে পড়ার ক্ষেত্রে এতটুকু আওয়াজে পড়া আবশ্যক যে যেন নিজে শুনতে পায়। আর যদি অক্ষরগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করেছে কিন্তু এত নিম্নস্বরে পড়েছে যে নিজের কানেও শুনেনি, অথচ এ সময় কোনো অন্তরায় যেমন হইচই ছিল না, আবার কান ভারী অর্থাৎ তার বধিরতার ভাবও ছিল না, তাহলে তার নামাজ হলো না। বাইরে কোনো যদি চেঁচামেচির আওয়াজ, হইচইয়ের আওয়াজ না থাকে, ফ্যানের আওয়াজ না থাকে, বা বাইরে কোনো শোরগোলের আওয়াজ না থাকে, অথবা আমার কানের মধ্যে এমন কোনো বধিরতার রোগ নেই যে আমি আওয়াজ করলে আমার আওয়াজ আমি শুনবো না। তাই প্রিয় ইসলামী ভাইরা, ওই সময় যদি আমি এত মনে মনে এত নিম্নস্বরে কেরাত পড়ি যে আমার কেরাত আমি নিজেই শুনলাম না, তাহলে আমার নামাজ হলো না। এতটুকু আওয়াজে আমাকে আমার কেরাত পড়তে হবে, কোনো প্রতিবন্ধকতা বাধা না থাকলে যেন আমি আমার নিজের কানে শুনতে পাই। এরপরের মাদারিফুল, যদিও নিজে শোনাটা জরুরি, তবে এটার প্রতিও এতটুকু সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে নীরবে কেরাত পড়ার নামাজগুলোতে যেন কিরাতের আওয়াজ অন্যজনের কানে না পৌঁছে। নীরবে পড়বেন তো ঠিক আছে, কিন্তু এতটুকু আওয়াজে পড়বেন নিজে যেন শুনেন আর অন্যজন যেন না শুনে, অন্যজনের কানে যেন এর আওয়াজ না পৌঁছে। অনুরূপভাবে তাসবিহ সমূহ, যেমন রুকুর তাসবিহ আমরা পড়ে থাকি, সিজদার তাসবিহ পড়ে থাকি, এবং রুকু থেকে উঠে আমরা কিয়ামে তাসবিহ পড়ে থাকি, এটাকে তাসমিহ বলি আমরা, কিছু তাসবিহ পড়ি। এই তাসবিহ সমূহ যখন আদায় করব এই বিষয়টির প্রতিও খেয়াল রাখবো যে যেভাবে কেরাত অন্যজন যেন না শুনে আমি শুনি শুধু, অনুরূপভাবে তাসবির ক্ষেত্রেও যেন তাসবির আওয়াজ আমি শুনি, অন্যজন যেন না শুনে, এর প্রতি আমাদের গভীর লক্ষ্য রাখতে হবে। এরপরের মাদানিফুল, কতটুকু আমি কিরাত পাঠ করব, কতটুকু কিরাত পাঠ করা আমার জন্য ফরজ, যতটুকু পড়লে নামাজ আদায় হয়ে যাবে, সেটার ব্যাপারে মাদানিফুল আসছে যে শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ, নামাজের প্রথম 2 রাকাতে ফরজ। শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ, নামাজের প্রথম 2 রাকাতে ফরজ। আর বিতির, সুন্নত ও নফলের প্রত্যেক রাকাতে ইমাম ও একাকী নামাজ আদায়কারী সকলের উপর ফরজ। খেয়াল রাখবো, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম 2 রাকাতে বড় একটি আয়াত তিলাওয়াত করাটা ফরজ। বাকি বিতির বলেন, সুন্নত বলেন, নফল নামাজের প্রত্যেক রাকাতে কিরাত পড়াটা ফরজ। মুক্তাদিদের জন্য নামাজে কিরাত পড়া জায়েজ নেই। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যখন আমরা ইমামের পেছনে ইক্তেদা করব, নিয়ত করব, ইমামের অনুসরণ করে নামাজ পড়ছি, তখন ইমাম কিরাত পড়বে, তো আমার পিছনে কিরাত পড়ার ইমামের সাথে সাথে অনুমতি নেই। হ্যাঁ, ইমাম যদি চুপে চুপে নামাজ পড়ছে, চুপে চুপে কিরাত পড়ছে, যেমন জোহরের আসরের ক্ষেত্রে ইমাম ফরজ নামাজে চুপি চুপি কিরাত পড়ে থাকে, নিম্নস্বরে কিরাত পড়ে থাকে, তখনও পিছনে দাঁড়িয়ে আমার কিরাত পড়ার অনুমতি নেই। না সূরা ফাতিহা, না অন্য আয়াত, না নীরবে কিরাতে নামাজ, না উঁচু আওয়াজের কিরাতের নামাজে কোনো অবস্থায় কিরাত করার, ইমামের পিছনে কিরাত পড়ার অনুমতি আমার নেই। ইমামের কিরাতেই মুক্তাদির জন্য যথেষ্ট। ইমামের কিরাত, আমি পিছনে মুক্তাদি আছি, আমি ইমামকে অনুসরণ করছি, তো ইমামের কিরাত আমার কিরাত।
অর্থাৎ আমার পক্ষ থেকে ইমামের কেরাত আদায় হয়ে যাবে। এরপরের মাদানী ফুল, ফরজ নামাজের কোনো রাকাতে কিরাত পড়লো না বা শুধু এক রাকাতে পড়লো, তবে নামাজ ভঙ্গ হয়ে গেল। আমরা শুনলাম যে ফরজ নামাজের 2 রাকাতে কেরাত পড়াটা ফরজ, এক রাকাতে পড়লো অন্য রাকাতে পড়লো না, তাহলে তার ফরজ আদায় হলো না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আগেই শুনেছি যে বড় একটি আয়াত অথবা ছোট 3টি আয়াত, বড় একটি আয়াত অথবা ছোট 3টি আয়াত অথবা ছোট 3টি আয়াতের সমপরিমাণ কোনো সূরা আমরা পড়ে নিলাম, তো নামাজে কেরাত আদায় হয়ে গেল, নামাজের যেটা ফরজ পরিমাণ কেরাত সেটা আদায় হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এরপরের মাদানী ফুল, ফরজ নামাজগুলোতে ধীরে ধীরে, তারাবিতে মধ্যম গতিতে এবং রাতের নফল নামাজে তাড়াতাড়ি কিরাত পড়ার অনুমতি রয়েছে, আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এভাবে এই নিয়মে কিরাত পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নামাজের ভেতরকার ফরজ কাজ যদি আমরা শুনছিলাম, যে সমস্ত কাজ না করলে নামাজ হবে না, তাই নামাজের ভেতরের ফরজ আমরা শুনে আসছি 7টি, তন্মধ্যে 3টির ইতোমধ্যে আমরা 3টির ব্যাপারে শুনে নিয়েছি। 4র্থ নাম্বার যেটা ফরজ কাজ সেটা হচ্ছে রুকু করা। রুকুতে এতটুকু ঝুঁকা যাতে হাত বাড়ালে হাত উভয় হাঁটু পর্যন্ত পৌঁছে যায়, এতটুকু পরিমাণ, এটা হচ্ছে রুকুর নিম্নতম পর্যায়। আর পূর্ণাঙ্গ রুকু হচ্ছে পিঠকে সমান করে সোজাসুজি বিছিয়ে রাখা। তাই এতটুকু যদি পাওয়া যায়, আমি হাত নিচের দিকে করলেই আমি আমার হাঁটু স্পর্শ করতে পারবো, তাহলে আমার রুকু আদায় হয়ে গেল। 5ম নাম্বার হচ্ছে সাজদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাজদার ব্যাপারে অনেক ইরশাদ করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা তা শুনে নিব। কিন্তু সাজদার ব্যাপারে মাদানী ফুল হচ্ছে প্রত্যেক রাকাতে 2 বার সাজদা করা ফরজ, 2 বার সাজদা করা ফরজ। সাজদা 7টি অঙ্গের উপর হওয়া চাই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমাকে হুকুম করা হয়েছে 7টি হাড় দ্বারা সাজদা করার জন্য। কয়টি হাড়? 7টি হাড়, 7টি হাড্ডির উপর সাজদা করার জন্য হুকুম দেওয়া হয়েছে। ওই 7টি হাড় হলো মুখ তথা কপাল, উভয় হাত, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাঞ্জা। তাহলে উভয় পায়ের পাঞ্জা, উভয় পায়ের হাঁটু, উভয় হাত এবং কপাল, এই 7টা জিনিসের উপর, 7টা অঙ্গের উপর, অর্থাৎ 7টা হাড্ডির উপর, হাড়ের উপর সাজদা করতে অবশ্যই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আরও হুকুম হয়েছে যে কাপড় ও চুল যেন সংকুচিত না করি। প্রত্যেক রাকাতে 2 বার সাজদা করা ফরজ। সাজদাতে কপাল জমিনের উপর ভালোভাবে স্থাপন করা আবশ্যক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্র্যাকটিক্যাল যখন নামাজ দেখানো হবে তখন আমরা এই বিষয়ে আরও ভালো করে জেনে নেব। তো সাজদাতে কপাল জমিনের উপর ভালোভাবে স্থাপন করা আবশ্যক। ভালোভাবে স্থাপন করার অর্থ হচ্ছে জমিনের কাঠিন্যতা ভালোভাবে অনুভূত হওয়া, তো জমিন চাপ দিলে যেন আর ভিতরের দিকে না দাবে, জমিনের শক্ত ভাব, কাঠিন্যতা যেন আমার কপাল অনুভব করে, আমি যেন অনুভব করি। এটা হচ্ছে সাজদা আদায়ের নিয়ম। যদি কেউ এভাবে সিজদা করে যে কপাল ভালোভাবে জমিনে স্থাপিত হয়নি, তাহলে তার সাজদা হবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নরম অনেক জায়গায় সাজদা করে থাকি, যতক্ষণ পর্যন্ত আমি ওই সাজদার স্থানের কাঠিন্যতা আমি বোধ করব না, অনুভব করব না, ততক্ষণ পর্যন্ত আমার সাজদা আদায় হবে না। প্রিয় ইসলামী ভাইরা, আরও মাদানী ফুল শুনে নেই। কেউ কোনো নরম বস্তু যেমন ঘাস, তুলা অথবা কার্পেট ইত্যাদির উপর সিজদা করলো, যদি এমত অবস্থায় কপাল ভালোভাবে স্থাপিত হয়, অর্থাৎ কপালকে এতটুকু চাপ দিল যে এরপর আর চাপা যায় না, এরপর আর চাপা বা দাবানো যায় না, তাহলে তার সাজদা হয়ে যাবে, অন্যথায় তার সাজদা আদায় হবে না। এ ব্যাপারে আমাদের খেয়াল রাখা চাই। আল্লাহ তাআলা যা শুনেছি তার উপর আমল করার এবং তদনুযায়ী নামাজ পড়ার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।